আমাকে বানিয়েছেন রব শুধুই ইবাদতের জন্য, আর বাকি সমস্ত কাজ করব আমি ইবাদতের সহযোগিতার জন্য। এটা মুখস্থ করেন। আমাকে বানিয়েছেন কেন, আর বাকি সমস্ত কাজ কেন? তাহলে যেটা যেটা ইবাদতের সহযোগিতার মধ্যে পড়ে সেটা সেটা আমার কাজ। ব্যবসা করা আমার কাজ, শ্রমিকের শ্রম শ্রমিকের কাজ। এই কাজ কেন করবে সে? ইবাদতের সহযোগিতার জন্য। আমার জীবনের প্রতিটা কর্ম আমার ধর্মের সহযোগিতা। সুবহানাল্লাহ বলে। আমার ধর্মের সহযোগিতার জন্যই আমার কর্ম, আমার কর্ম আমার ধর্মের সহযোগিতার জন্য। আর যদি কেউ বলে কর্মই ধর্ম, যদি কেউ বলে কর্মই ধর্ম, বেক্ষু, তাহলে কর্মই আবার ধর্ম হয় কেমনে? হ্যাঁ, কর্ম আমার ধর্মের সহযোগিতা হইলে ওই কর্ম ধর্মের অংশ হয়ে যায়। কি বলছি বলেন? এই কর্ম আমার ধর্মের অংশ হয়। আপনি দোকান খুললেন, দোকান বন্ধ করলেন, মাল গোছালেন, যা যা করলেন, সব কিন্তু আপনার ইবাদতের সহযোগিতার জন্য। কারণ আপনি জোহর পড়তে হবে, জোহর পড়ার জন্য ছতর ঢাকতে হবে। একজনের লুঙ্গি ছিঁড়ে গেছে, সে যদি লুঙ্গি না কিনে ছতর ঢাকবে কিভাবে? আপনি দোকান না খুললে সে লুঙ্গি কিনবে কিভাবে? কি আপনি যদি দোকান মাল কিনতে ঢাকা না যান তো ওই বেটা ছতর ঢাকবে কিভাবে? কি ঢাকা যদি পাইকারি দোকান না হয় তো আপনার কাছে বেচবে কে? এবার যে ফ্যাক্টরি না হয় তো ওই পাইকারি দোকানে আসবে কোত্থেকে? ফ্যাক্টরির যদি শ্রমিক না থাকে তো ফ্যাক্টরির প্রোডাকশন কিভাবে হবে? কি হয়? তাহলে আমার জীবনের প্রতিটা অধ্যায়, আপনার ঘুম ইবাদতের সহযোগিতার জন্য। 3 দিন ঘুম দিয়ে না জালে এবার দেখেন ইমাম সাহেব যখন কেরাত পড়ে আপনার কাছে কেমন লাগে? শর্ট করে না কা? বাস্তব না বাস্তব? হ্যাঁ কি ভাই, 3 দিনে একটা না খেতেই পারলেন না, এবার নামাজ ভাল লাগে, এবার রোজা ভাল লাগে। 3 দিন একদিন ঘুমোতে পারলেন না, নামাজ ভাল লাগে, রোজা ভাল লাগে। তাহলে বোঝা গেছে আমার ঘুম না ঘুমে ইবাদত, ইবাদতের সহযোগিতা। হ্যাঁ, ঘুম যাতে যাতে জোহর পড়েন নাই, এই ঘুম হয়ে গেল হারাম। তো এটা না এতক্ষণ ইবাদতের অংশ ছিল, এখন হারাম হলো কেন? আপনি যে সহযোগিতার মধ্যেই আটকে আছেন, মূলের মধ্যে যান নাই, সিঁড়ির মধ্যেই থেকে গেছেন, ঘরে ঢুকেন নাই। বলেন কি বলছি? সিঁড়ি ছাড়া ঘর অচল না সচল? হ্যাঁ, তো সিঁড়ি ছাড়া যেহেতু ঘর সচল অচল, সিঁড়ি এত ইম্পর্টেন্ট, আপনি সিঁড়িতেই থাকেন। এবার তাহলে আমার ব্যবসা কতটা জরুরি? শুধুই আমার নামাজের জন্য। আমার চাকরি কতটা জরুরি? শুধুই আমার নামাজের জন্য। আমি যদি চাকরি না করতাম তা আমি আমার বিবি বাচ্চার মুখে লোকমা কিভাবে দিতাম? ওদের জামা কাপড় আমি কিভাবে দিতাম? ওদের ঘর দরের ব্যবস্থা আমি কিভাবে করে দিতাম? এগুলো যদি না হইতো তো আমার বিবি বাচ্চার পর্দার কি হইতো? আমার বিবি বাচ্চার শিক্ষা দীক্ষার কি হইতো? আমার বিবি বাচ্চার নামাজের কি হইতো? তাহলে আমার চাকরিটা আমার বিবির নামাজের জন্য কতটা জরুরি? সুবহানাল্লাহ বলেন। আমার চাকরিটা আমার ছেলেটার কোরআন শরীফ পড়ার জন্য কতটা জরুরি? আমার ছেলেটার শিক্ষা দীক্ষার জন্য আমার চাকরিটা কতটা জরুরি? তাহলে আমার চাকরি আমার ইবাদতের অংশ। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলো আমি আপনাদেরকে আরও আগেও বলেছি। আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য, বাকি সমস্ত কাজ করব ইবাদতের অংশ হিসাবে। শুধু গাড়িতে যে হাওয়া দেয়, গাড়িতে যে হাওয়ার চাকা নিয়ে বসে আছে হাওয়া দেওয়ার জন্য, সে যদি হাওয়াটাই না দিত তা আমার গাড়ি পাংচার হয়েছে, তো আমি জুমাত আসতাম কেমনে? আমি জুমাত না আসলে বয়ান করতো কে? আমি জুমাত না আসলে আপনারা জুমাত পড়তেন কিভাবে? তাহলে আপনাদের জুমা পড়ার জন্য ওই বেটার হাওয়া দেওয়া কতটা জরুরি? সুবহানাল্লাহ বলল না? এক বেটার হাওয়ার সাথে আপনার জুমার কি নিবিড় সম্পর্ক আছে? এক বেটার হাওয়ার সাথে আমার জুমার কি আছে বলেন? কি পরিমাণ নিবিড় সম্পর্ক বলেন? হ্যাঁ, আজীব বিষয়।
তাহলে ওই বেটার হাওয়া, এখন ওই বেটা যদি হাওয়া দিতে দিতে জোহর নামাজ ছেড়ে দেয়, এবার ওই বেটার হাওয়া দেওয়া, এই হাওয়া দেওয়া এবার এটা হয়ে গেছে ধর্ম। তুই হাওয়া দিতে দিতে জুমা ছাড়লি কেন? তুই হাওয়া দিতে দিতে জোহর ছাড়লি কেন? কি ভাই, এই যে দেখতেছেন ওয়ার্কশপগুলোতে এই শ্রমিক এই পরিমাণ ধুলো বালি, এই পরিমাণ কালো কালি, এই পরিমাণ মলিন তাদের চেহারা, লেকিন আপনি কি মনে করেন এই শ্রমিকদের শ্রমের বুনিয়াদের উপরে কি আপনার এই টাইলস? কি আপনার এই টাইলস কিন্তু এই শ্রমিকদের ঘামের বিনিময়ে। এজন্য কোনো দার্শনিক বড় সুন্দর বলেছেন, শ্রমিকের ঘামের দুর্গন্ধ, বলেন শ্রমিকের ঘামের দুর্গন্ধ, বলেন শিল্পপতির অলস ছেলের সুগন্ধির চেয়ে কোটি কোটি গুণে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। শিল্পপতির ছেলেটা কিরকম, কি পরিমাণ অলস, আর কি পরিমাণ পারফিউম সে ইউজ করে, তার রুম কি পরিমাণ, তার এসি কি পরিমাণ, বলেন। লেকিন এই মানুষটার থেকে ওই যে গ্যারেজে কি করতেছে, রড ফ্যাক্টরিতে গিয়ে দেখেন শ্রমিকের কি অবস্থা, আগুনের পুটলির ভিতরে, কুণ্ডুলির ভিতরে, আগুনের ভিতরে সে। লেকিন ওই শ্রমিকের শ্রম দিয়ে আপনার কি বিলাসবহুল বাড়ি, আপনার বিলাসবহুল বাড়ি কার ঘাম দিয়ে? এখন কি এই শ্রমিককে এই শ্রমের জন্যই বানিয়েছে? না, ওকে বানিয়েছে ইবাদতের জন্য, আর এই শ্রমগুলো দিবা ইবাদতের সহযোগিতার জন্য। এই জন্য আমাদের দেশের এক রাষ্ট্রপতি এক সময় সৌদি আরবের রাষ্ট্রপতির সামনে এক কথা বলছিল, এক বক্তব্য দিয়েছিল, আমি নাম বলবো না, বলছে আমার দেশের শ্রম তোমাদের রাস্তার ফুল। কি বলছে বলেন না? তোমাদের রাস্তা যে এই মাথা থেকে সেই মাথা রাস্তা যত ফুল দেখো, আর ফুল দেখে দেখে তোমরা আইয়াসি করো, লেকিন এটা আমার দেশের শ্রম। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, এদেশের শ্রম দিয়ে সৌদি আরবের সমস্ত রাস্তা পরিচ্ছন্ন, এদেশের শ্রম দিয়ে কাতার, কুয়েত, দুবাই, ওমান সহ বাহরাইন সহ পুরা এমিরেটসের সব দেশ পরিচ্ছন্ন এদেশের শ্রম দিয়ে। এদেশের শ্রম দিয়ে যদি ওগুলো পরিচ্ছন্ন হইতে পারে, তো এদেশের শ্রম এদেশের রাস্তা পরিচ্ছন্ন হইতো না কেন? কি ভাই, আজীব বিষয় না? বারহাল আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য, আর বাকি সব কাজ করব কেন? আচ্ছা, ওযুখানার টেপ নাই, এবার বলেন আপনার নামাজের কি অবস্থা? আপনি অজু ছাড়া বাজারে আসলেন, এখন ওযুখানার টেপ নাই, এবার বলুন তো দেখি আপনার নামাজটা উজু দিয়ে কীভাবে আসবে? আপনার নামাজের অস্তিত্ব, আপনাকে বানিয়েছে নামাজের জন্য, এখন আপনার নামাজটা কেমনে পড়বেন? তাইলে বোঝা গেছে টেপ লাগবে। তো এই টেপ লাগবে, টেপের লাগে কি শুধু টেপে হয় না, টেপের পেছনে হাজারো কারখানা আছে। আচ্ছা, টেপ আছে কিন্তু লেবার নাই, কারিগর নাই, মিস্ত্রি নাই। এবার তাহলে ওই মিস্ত্রি যে টেপ লাগাবার মিস্ত্রি, কল লাগাবার মিস্ত্রি, এই কল লাগাবার মিস্ত্রিটা আমার নামাজের জন্য কতটা জরুরি? সুবহানাল্লাহ। আচ্ছা, বাথরুমের কমোডটা ভেঙে গেছে, এটা ঠিক করা যাচ্ছে না, তো এবার ওই মেথডটা আমার নামাজের জন্য কতটা জরুরি? কি পরিমাণ ইম্পর্টেন্ট? শুধু ইম্পর্টেন্ট না, মোস্ট ইম্পর্টেন্ট। কি কোনো এক পয়েন্ট বাদ দেন, আপনার জীবন অচল। একটা পয়েন্ট বাদ দেন, আপনার জীবন কি? আপনার জীবন অচল। আমি এখন লিফটে আসছি, লিফটে যদি দোতলাত নষ্ট হয়ে যেত, মিড পয়েন্টের লিফটটা বসে গেছে, আচ্ছা তখন আমার কি করণীয়? এখন আমার জুমার কি অবস্থা হইতো? এখন মিস্ত্রি দরকার, লিফটের মিস্ত্রি কি দাওরা পাস, মাস্টার্স পাস, তো ওই মূর্খ মিস্ত্রিটা এখন আমার জুমার জন্য কতটা জরুরি? এই জন্য আমি নামাজের সময় যখন সংক্ষিপ্ত হয় তখন আমি লিফটে উঠি না, যদি আটকি যায়।
কি বলছি বলেন? আমাকে বানিয়েছে ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে বানিয়েছি শুধুই ইবাদতের জন্য। তুমি যদি ইবাদতগুলো ঠিক রাখো, বাকি যেগুলো তুমি করবা ইবাদতের সহযোগিতার জন্য, ওই সবগুলো তোমাকে আমি নেকি হিসেবে দিয়ে দিব। আপনার দোকানের চাবি খোলা, এটা ইবাদত। দোকানের শাটার তোলা, এটা ইবাদত। দোকানটা ঝাড়ু দেওয়া, এটা ইবাদত। দোকানের কাজগুলো গোছানো, এটা ইবাদত। সুবহানাল্লাহ। শুধু কোনটা কোনটা ইবাদত নয়, যেটা ইবাদতের, যেটা কাজের সহযোগিতার মধ্যে পড়ে না, এটা ইবাদত নয়। যেমন ফেসবুকে ঢুকে ঢুকে বসে থাকা, এটা কাজের সহযোগিতার মধ্যে পড়ে না, এজন্য এটা ইবাদত নয়। কিন্তু আরেকজনের ফেসবুকে ইবাদত। যেমন এই বেটা ফেসবুক দেখে নতুন ওষুধ শিক্ষা, নতুন ওষুধ লেখে। এবার বলেন তো দেখে, এই বেটার ফেসবুক কি হয়েছে? সুবহানাল্লাহ কয় না? আরে আরেকজনের মোবাইলটা খুললা বসে বসে সূরা কাহফ পড়তেছে। এবার তার এটা খোলা ইবাদত হচ্ছে না? ইবাদত হচ্ছে না? এটা এবার ইবাদত হয়ে গেছে। ফর্মুলা সহজ, হয় আমার মূল ইবাদত অথবা ইবাদতের সহযোগিতা। এই ছাড়া মুমিন আর কোনো কাজ করতে পারে না। মুমিন কদম তুলবে না দুই উদ্দেশ্য ছাড়া, হয় মাল আসবে না নেকি আসবে। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? হয় মাল আসবে, দুটা আসতেই হবে। হয় মাল আসতে হবে না নেকি আসতে হবে। যেই কাজে মালও আসে না নেকিও আসে না, এই কাজ করার অনুমতি নেই। কি বলছি বলেন তো? হ্যাঁ, যেমন এরকম একটা কাজ বলেন, এরকম একটা কাজ বলেন, সিনেমা দেখা। আরেকটা বলেন জুয়া খেলা। আরেকটা বলেন আর কোনো কাম নাই। তাইলে হারাম যেই টাকা আসে, হারাম কাজে, হারাম যেই কাজ, এটা কোনোদিন আমার ইবাদতের সহযোগিতা নয়। আমি কি বুঝাতে আসছি? হালাল তরিকায় ইবাদত ঠিক রেখে যেই কাজে আপনি করবেন, হালাল তরিকায় ইবাদত ঠিক রেখে যেই কাজে আপনি করবেন, ওই কাজে যে মাল আসবে, এই মাল ইবাদতের অংশ। সুবহানাল্লাহ। এখন তাহলে আমাকে বানিয়েছে কেন? কিন্তু যদি ইবাদত একটা ইবাদত হইতো শুধু, আর এটা কতক্ষণ পরে আমরা মানুষ হিসাবে আমাদের দিল কি হয়ে যেত? এটাকে বাংলা বলেন, কি শব্দ বলবেন? এক কাম বেশি বিরক্ত হয়ে যেতাম আমরা। কি হয়ে যেতাম? এটাকে বলে আরবি ভাষা বলে মালাল, খালাল। আমরা একটু বলি উক্তে যেতাম, আর ভাল লাগে না। এক কাজ কতক্ষণ, বুঝেন নাই? এক কাজ কি? এই জন্য রব বড় ভালোবেসে আমাদের জীবনকে বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ইবাদতকে বিভিন্ন ধাপে কি করে দিয়েছেন? ভাগ করে দিয়েছেন। আচ্ছা, ফজর নামাজ 2 রাকাত না দিয়ে যদি ফজর নামাজ তারাবির মতো 20 রাকাত দিত, কি অবস্থা হইতো? আমরা ব্যস্ত মানুষগুলোর কি অবস্থা হইতো? ঈদের পর দিন থেকে কালকের দিন পর্যন্ত আর কতদিন গেছে? আচ্ছা রাখেন, রোজার 1 তারিখ থেকে রোজার 30 তারিখ পর্যন্ত, আর ঈদের পরের দিন থেকে আজকের এই দিন পর্যন্ত হয়তোবা সর্বোচ্চ আমি 2 রাতে 2 ঘন্টা ঘুমাইছি। কেমন লাগে আপনার কাছে? এই রাতে আমি 1 সেকেন্ডও ঘুমাই নাই। গত রাত্রেও ঘুমাই নাই, আগের রাত্রেও ঘুমাই নাই, আগের রাত্রেও ঘুমাই নাই। এখন আমারও যদি কইতো ফজর নামাজ 20 রাকাত, তো আমার অবস্থা কি জানাতো? এই স্যাররা যারা সারা রাত ডিউটি করে, কি অবস্থা? ফজর নামাজ যদি 20 রাকাত দিত, তো কি অবস্থা হইতো? রব জানতেন, এই জন্য ফজর দিয়েছেন শুধুই 2 রাকাত। অথচ এই সময়টা একজন মানুষের জীবনে সবচেয়ে ফ্রি টাইম। বাস্তব না বাস্তব? লেকিন রব যে আহকামুল হাকিমিন, রব যে আলিমুল গাইবি ওয়াশ শাহাদা, রব যে সব জানেন। এজন্য
মাঝে মাঝে কি মনে হয় জানেন, ফজরে ইমাম সাহেবদের কই হুজুর আল্লাহর রাস্তে ছোট্ট করে পড়ে, ফজরে অসহ্য লাগে তো কি করব। আজকে না নাস্তা নিয়ে আসতে আর বকা দিছি, ফজরে নাস্তা নিয়ে আসছে বকা দিছি, আমি কি করবো, আমার তো আর সহ্য হইতেছে। বহরহাল আমাকে আমার রব বানিয়েছেন ইবাদতের জন্য, লেকিন এক ইবাদত বেশি সময় ধরে করলে আমি পারতাম না, কষ্ট পেতাম। এই জন্য আমার রব আমার ইবাদতকে 5 ভাগে ভাগ করে দিয়েছেন। কয় ভাগে ভাগ করেছেন? এক ভাগ হলো হৃদয়ের ইবাদত, বলেন। একটা হলো শুধুই শরীরের ইবাদত, একটা হলো ছেড়ে দেওয়ার ইবাদত, একটা হলো মাল খরচের ইবাদত, একটা হলো আল্লাহর ঘরে ঘুরে যাওয়ার ঘুরে আসার ইবাদত। সুবহানাল্লাহ, পাইছেন তো? একটা হলো হৃদয়ের ইবাদত, এটার নাম হলো ঈমান। হৃদয়ের ইবাদত এটার নাম কি? হৃদয়ের ইবাদত এটার নাম হলো ঈমান। কলিজায় তুমি শুধুই আমাকে রাখবা, এটা হলো তোমার হৃদয়ের ইবাদত। আমি তোমাকে দেখছি এই কথার ইয়াকিন তোমার হৃদয়ে রাখবা, এটা তোমার হৃদয়ের ইবাদত। আমি আলিম, আমি সামি, আমি বাসির, আমি খাবির, এগুলো তোমার হৃদয়ে ঢুকানো, এটা তোমার হৃদয়ের ইবাদত। আমি তোমাকে 24 ঘন্টা চোখে চোখে রাখছি, এটা তোমার হৃদয়ের ইবাদত। সুবহানাল্লাহ। আমাকে ভালোবাসা তোমার হৃদয়ের ইবাদত, আমার কাছেই আশা করা তোমার হৃদয়ের ইবাদত, আমাকে ভয় করা তোমার হৃদয়ের ইবাদত। সুবহানাল্লাহ। আমি হাজির, আমি নাজির, এগুলো বিশ্বাস করা তোমার হৃদয়ের ইবাদত। আমি তোমার সাথে আছি, এটা বিশ্বাস করা তোমার হৃদয়ের ইবাদত। সুবহানাল্লাহ। আমি তোমার সাথে আছি, এটা তোমার বিশ্বাস করা তোমার হৃদয়ের ইবাদত। আমি তোমার দিকে তাকিয়ে আছি, এটা তোমার বিশ্বাস করা তোমার হৃদয়ের ইবাদত। তাহলে এবার বলুন তো দেখি, হৃদয়ের ইবাদত কতক্ষণ? হৃদয়ের ইবাদত কতক্ষণ? অক্সিজেন আছে যতক্ষণ, হ্যাঁ রু আছে। রোজা কতক্ষণ? সবে সাথে থেকে সূর্য ডুবা পর্যন্ত রোজা। এই রোজার মধ্যে 1 সেকেন্ড যদি কেউ পানি খেয়ে ফেলে আর রোজা হবে না, অন্ধকারে খেয়ে ফেলে হবে না, ঘরে হয়ে খেয়ে ফেলে হবে না, হ্যাঁ বাথরুমে গেছে শুধুই খেয়ে ফেলেছে, পৃথিবীর কেউ দেখে নাই, হবে না। এটা যেমন একাধারে 1 সেকেন্ডের জন্য বিচ্ছিন্নতার কোনো সুযোগ নাই, ঠিক অক্সিজেন যেমন 1 সেকেন্ডের জন্য বিচ্ছিন্নতার সুযোগ নাই, হৃদয়ের ইবাদত 1 সেকেন্ডের জন্য বিচ্ছিন্নতার সুযোগ নাই। এটা হলো হৃদয়ের ইবাদত। এটা কি? কি ভাই? তাহলে দোকানে বসলে হৃদয়ের ইবাদত আছে না নাই? সুবহানাল্লাহ। অহুয়া মাআকুম আইনামা কুনতুম, আমি তোমার সাথে আছি, তুমি যেখানেই থাকো আমি তোমার সাথে আছি, তুমি যেখানেই থাকো আমি তোমার সাথে আছি। তুমি ঘরে আমি তোমার সাথে, তুমি বাইরে আমি তোমার সাথে, তুমি সফরে আমি তোমার সাথে, তুমি হাজারে আমি তোমার সাথে। সুবহানাল্লাহ। ওমা তাকুনু ফি শানিন, তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার সাথে আছি। ওমা তাতলু মিনহু মিন কুরআনিন, তুমি যেটাই পড়ো না কেন আমি তোমার সাথে আছি। ওমা তা'মাল ওমা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফি, তুমি যে কোনো কাজই করো না কেন আমি তোমার সাথে আছি। আমি তোমার কি আছি? তুমি অফিসে আমি তোমার সাথে আছি, তুমি ঘরে আমি তোমার সাথে আছি, তুমি মোবাইলে আমি তোমার সাথে আছি, তুমি তেলাওয়াতে আমি তোমার সাথে আছি। এটা কিসের ইবাদত? ফরজ না ওয়াজিব? কত সেকেন্ডের জন্য ফরজ? হ্যাঁ, এখানে যে পরিমাণ, এখানে যে পরিমাণ হৃদয়ের ইবাদতে যে পরিমাণ শরীরের ইবাদত তার এই পরিমাণ, বলকে তার শরীরের ইবাদত দামি হবে হৃদয়ের ইবাদতের ভিত্তিতে। হৃদয়ের ইবাদত হলো শিকড়, শরীরের বাকি ইবাদতগুলো হলো গাছ। এজন্য হৃদয়ের ইবাদত হলো ঈমান, শরীরের ইবাদতগুলো হলো ইসলাম। হৃদয়ের ইবাদতগুলো কি? শিকড়। শরীরের ইবাদতগুলো কি? দেখা যায় কোনটা? গাছ। দেখা যায় কোনটা? লেকিন গাছ বেঁচে আছে শিকড়ের ভিত্তিতে না শিকড় ছাড়া? দেখা যায় না। শিকড় কি? দেখা যায় না। এজন্য কার ইসলাম কত সুন্দর,
যার হৃদয়ের ইবাদত যত সুন্দর। আমি বলি কার দুনিয়া কত সুন্দর, কার আখিরাত কত সুন্দর, যার হৃদয় যত সুন্দর। এই জন্য আমাদের দেখবেন জায়গায় জায়গায় লেখা থাকে সুস্থ মন সুস্থ শরীর, লেখা আছে না? না, সুস্থ মন সুস্থ শরীর। আমি বলি সুস্থ মন যোগ সুস্থ শরীর সমান সমান সুস্থ জীবন। এবার সুস্থ শরীর হয় কি দিয়ে? বাহিরের খাবার দিয়ে সুস্থ শরীর। আর সুস্থ মন হয় কি দিয়ে? হৃদয়ের খাবার দিয়ে সুস্থ মন। কি ভাই, হৃদয়ের খাবার দিয়ে কি সুস্থ মন। তাহলে হৃদয়ের খাবার কি কি? সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা কি বুঝলাম আজকে বলেন? হৃদয়ের ইবাদত কি? ঈমান। হৃদয়ের ইবাদত কি? এটা কতক্ষণ? সারাক্ষণ। এটা কতক্ষণ? 2 নাম্বার হলো শরীরের ইবাদত। 2 নাম্বার হলো শরীরের ইবাদত। শরীরের ইবাদত যদি 24 ঘন্টা দিয়ে দিত তুমি পারতে না। যদি শরীরের ইবাদত দিত প্রথম রাকাতে সূরা বাকারা, দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরান, হ্যাঁ, অথচ রব বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যদ্দুর সহজ এদ্দুর পড়ে নাও। ইস, কি পরিমাণ ইহসান এই আয়াত দিয়ে করছে আমাদের উপরে। হ্যাঁ, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। সূরা ইখলাস আর সূরা ফালাক, সূরা ইখলাস আর সূরা কাউসার যদি না দিত আমাদের নামাজের কি অবস্থা হইতো? যদি সূরা ইখলাস আর সূরা ইন্না আতাইনাকাল কাউসার না দিত কমপক্ষে আমারটা কি হইতো? আমি তো মরে যে পাগল হয়ে যেতাম। কি তাহলে কি পরিমাণ ইহসান রব করছেন। যতটুকু সহজ ততটুকু পড়ে নাও। সুবহানাল্লাহ। আচ্ছা, যদি রুকুর মধ্যে 150 বার সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীম দিত, সেজদার মধ্যে যদি দিত 99 বার, হ্যাঁ, আচ্ছা কি অবস্থা দাঁড়াইতো? লেকিন কি মজা করেছেন, যাও 3 বার যাও। কি আমরার মতো গ্যাস্ট্রিকওয়ালারা সেজদা দিলে কি অবস্থা? যদি দিত 7 বার, এক সেজদা দিত, নামাজ শেষ। নামাজ তো ভেঙ্গিস। বাস্তব না বাস্তব? আল্লাহ হাকিম, কি পরিমাণে হিকমতপূর্ণ। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে আমার 2 নম্বর ইবাদত কি? নামাজ। 2 নম্বর ইবাদত কি? তাহলে শরীরের ইবাদত কি? নামাজ। নামাজ যদি একসাথে 32 রাকাত দিয়ে দিত, যদি একসাথে 32 রাকাত দিয়ে দিত, যে 8টা বাজে ঘুম থেকে উঠবা, ওটা 32 রাকাত নামাজ পড়ে অফিসে যাবা, কিভাবে এটাকে এতটা শ্রেণীবিন্যস্ত করেছেন, এতটা সময় ঠিক করেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই সময়ে 4 রাকাত পড়ো, এবার ব্যস্ত হও, দুপুরে ছুটে এসে 10 রাকাত পড়ো, আবার ব্যস্ত হও, আবার 4 রাকাত পড়ো, আবার ব্যস্ত হও, আবার 5 রাকাত পড়ো, আবার ব্যস্ত হও, 9 রাকাত পড়ো, এবার ঘুমায় যাও। তাহলে এটা হলো শরীরের ইবাদত। এটা হলো কি? এটা হয়ে গেছে। এবার বলে শোনো, মাসে বছরে একবার, 1 মাসের জন্য আমার নির্দেশে, আমার নির্দেশনা মতে, আমার রাসূলের বাতানো পদ্ধতিতে বছরে একবার দিনের বেলা খেও না। কেন? ও কেন টেন নাই, বানিয়েছি ইবাদতের জন্য। কয়টা গেল? এটার নাম কি? রোজা। এবার হলো যাও, মাল তো আমি দিয়েছি তোমাকে, হাজারো মানুষকে মাল দেই নাই, তোমাকে কিছু দিয়েছি। তোমার সেখান থেকে যদি তুমি শুধুই 7.5 ভরি স্বর্ণের মালিক হও, এটা যদি তোমার কাছে 1 বছর থাকে, যাও তুমি এখান থেকে
40 ভাগের 1 ভাগ জাকাত হিসাবে 7 শ্রেণীর মধ্যে তুলে দিও। এটার নাম হয়ে গেল জাকাত। এটার নাম হয়ে গেল কি? এবার সব দেওয়া হয়ে গেছে। আল্লাহ আলহামদুলিল্লাহ, ইমানও ঠিক আছে, নামাজও ঠিক আছে, আল্লাহ রোজাও ঠিক আছে, জাকাতও দিচ্ছি। এবার বলে তুমি তো আমার বন্ধু হয়ে গেলে, আমার ঘরে আসবে না? কি এই জন্য এটা সিরিয়ালে 5 নাম্বার। আগে বন্ধুত্বের পরীক্ষায় টিকে যাও। সুবহানাল্লাহ বলে। আগে সবগুলো ওকে করো। আগে সবগুলো কি করো? শুধু নির্বাচনের পোস্টারে লেখার জন্য 5 নাম্বারটা করিও না। বুঝেন না কথা কি বলছি? বলেন শেষেরটা আগে নয়। বুঝেন নাই কথা কি কইছি? কন শেষেরটা কি নয় বলেন না? শেষেরটা আগে না, আগের 4টা ওকে করো। আগের 4টা কি করো? ওকে করো। আগের 4টা ওকে করে যাও। জীবনে একবার আমার ঘরে গিয়ে চতুর্পাশে 4টা চক্কর দিয়ে ব্যাস একটু আরাফায় গিয়া বৈশা কাইন্দা কাইটা হাঁপুন। এবার রব বলেন যাও, জীবনের শেষ সময় হলেও, জীবনে কোনোদিন হলেও একবার আমার ঘরটা ঘুরে যেও। তবে যাওয়ার আগে ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। দেন ভাই, আমি একজন মেহমান, একটু বসতে দেন, একটু বসো। ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। 2 বার 2 জায়গায় ভিন্ন ভিন্ন ভাবে বলেছেন। একবার বলেন ওয়ালিল্লাহি আলান নাস, আবার বলেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। দোনো জায়গায় লিল্লাহি বলেছেন। আল্লাহ বুঝাতে চেয়েছেন হজ এমন এক বিষয় হয়ে দাঁড়াবে, হজ এমন একটা বিষয় হয়ে দাঁড়াবে, এটা কেউ ব্যবসার জন্য করবে, কেউ বা স্ট্যাটাসের জন্য করবে, কেউ বা পোস্টারের জন্য করবে। কি কেউ বা কেন করবে বলেন? এই বেচারার জীবনে আর কিছু করে না, কিন্তু এই বেচারার নাম আলহাজ। এরকম বেচারা এদেশে, গো বেচারা এদেশে আছে কিনা বলে? আছে না নাই বলে? হ্যাঁ, তো এই বেচারারা হজে গিয়া হারামে যায় না। কি লেগা? এখানে কি নামাজ পড়তে এসছি? হজের জন্য আসছি। আরো মজার খবর হলো মাআযাল্লাহ আরাফায়ও যায় না। এত ভিড়, আমি পারবো না। কি বলছি বলেন? আমার সাথের ঘটনা, আমার সাথের ঘটনা। বাংলাদেশের একটা বিশিষ্ট শিল্পপতি, যার দ্রব্য আপনাদের সবার দোকানে আছে, আমি নাম কইতাম না। আমার সাথের ঘটনা, আমার সাথের ঘটনা। ইনি হজে গিয়া, আমরা তো আর জানি না, আমরা যেদিন মিনায় যাব, ইনি বলতেছে আমি যাব না, আমি হোটেলে থাকবো। আহা বেচারা মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব পরে গেছে। আমি হোটেলে দেখবো, আপনারা যান। আমারে কিন্তু কয় না, আমি তো হাজি, আমি তো মুআল্লিমও না, গ্রুপ লিডার না, আমি তো ওনার সাথে মেহমান। কোনোভাবেই সে রাজি হচ্ছে না। আমাদের মুআল্লিম সাহেব আমাকে এসে বললেন, হুজুর এখন কি করব? বাস রেডি, সব রেডি, উনি যাবেন না। উনি কি করতে চাচ্ছেন? উনি এক পাকিস্তানি যে ঠিক করছে ফাইক্ষা, এতটা ঠিক করছে 2000 রিয়াল দিয়ে। হাতে ওনার পক্ষ থেকে মিনা আরাফা মুজদালিফা দিয়ে আইব। এখন ওনার সিটে, ওনার সিটে বলতেছে ওনাকে উঠাবার জন্য। আমি কি করব বলেন? আচ্ছা এই ব্যাটার কি হজ হবে? কোনো সিস্টেম আছে এটার? কোনো সিস্টেম তো নাই। শেষে আমি বলছি, হাজি সাহেব চুপ করে থাম, আমি তারে উড়ামো ইনশাল্লাহ, উড়ামো, আমি তারে উড়ামো, আল্লাহ বাসা রাখলে। সব হয়ে গেছে। আমি কাইয়েন ওঠেন, গাড়িতে ওঠেন। তখন আস্তে আমি একদম ঠিক করছি, সে আমার পক্ষ থেকে যাবে আপনাদের সাথে, সে যায় চলে আসবে। আমি কে এটা হজ হবে না, আপনাকে উঠতে হবে। আমি যাব না। আমি কে রসিল বাঁধ,
রশিলন, এখন তার ওই আওয়াজ দিতে পারতেছি না আপনাকে আমি। রশিলন বাঁধেন, বাঁধতে উঠে দেন। এই বাঁধার মধ্যে থাকবো মিনা আরাফা মুজদালিফা, হজ হয়ে যাব। এই কথা বলছি আর সুর করে উঠি, গাড়িতে উঠে গেছি। বারহাল আমার হজ, আমার ভালোবাসার, রব্বে করিমকে আমি ভালোবাসি, এটার আখরি নিশানা। এটার কি বলেন? যেহেতু আপনি যাকে ভালোবাসেন মাঝে মাঝে তার বাড়িতে যান, জামাই শ্বশুর বাড়িতে মোটেও যায় না, এই শাশুড়ি জামাইরে খুব আদর করে, কি ভাই বলেন না? বাস্তব না বাস্তব? তাহলে বোঝা গেছে মাঝে মাঝে শ্বশুর বাড়িতে যেতে হয়, নানার বাড়িতে, মামার বাড়িতে, বোনের বাড়িতে যেতে হয়। একটা জিনিস খেয়াল রাখবেন, বোনের বাড়িতে যাওয়া কিন্তু আপনার জিম্মাদারির অংশ। কি করছি কোন? আপনি যত ব্যস্ত হন আপনাকে বোনের বাড়ি যেতে হবে। ফুফির বাড়ি, খালার বাড়ি, বোন, ফুফি, খালা, বলেন বোন, ফুফি, খালা, চাচা, জ্যাঠা, মামা। আপনার আব্বা আম্মার পরে এই ঘরগুলোতে যাওয়া, এদের খোঁজখবর নেওয়া আপনার ফরিজা, আপনার জিম্মাদারি। কি বলছি? আপনি খুব ব্যস্ত, বোনের বাড়ি যেতে পারেন না, হবে না। এই মানুষগুলো বোন, ভাই বোন, বলেন ভাই বোন, খালা, মামা, ফুফি, চাচা, জ্যাঠা, এটা হলো আমার মূল রেহমি আত্মীয়। কি বলছি? নানা নানি তো মানুষের বেশি একদম থাকে না, বেশি থাকে না। দাদা দাদি তো আছে, বাবা মা, নানা নানি, দাদা দাদি তো আছে, আর বাকি কি? বোনদের ব্যাপারে সবচেয়ে বেশি জুলুম মানুষ বোনদের ব্যাপারে করে। বাস্তব না বাস্তব? সবচেয়ে বেশি জুলুম মানুষ বোনদের ব্যাপারে করে, এরপরে ফুফিদের ব্যাপারে করে। খালারা তো সম্পদ পাবে না, লেকিন ফুফি কিন্তু সম্পদ পায়। ফুফি বাবার দাদা সম্পদ পায় কি না বলেন? হ্যাঁ, ফুফি, চাচা, জ্যাঠা, আর কি ভাই বোন। কিন্তু জুলুমটা বেশি করে কার উপরে? বোনের উপরে। ইনি বোনের উপরে জুলুম করে রাখছে, বোনের সম্পদগুলো নিজে নিয়ে রাখছে। এ জাতীয় মানুষ এমনি দেশে আছে না? কত ভাগ মানুষ আছে দেশে মানুষ? হ্যাঁ, আছে না নাই বলেন? এই মানুষটা হজে যাওয়ার আগে যেন তার বোনকে ম্যানেজ করে যায়। বুঝেন নাই কথা? না, আপনি শুধু হাজি সাহেব হবেন না, শুধু হাজি সাহেব। কি সাহেব? হুকুকুল ইবাদের পরে হুকুকুল্লাহ হজ, সমস্ত হক ঠিক করে দিবেন। ফুফির হক ফুফিকে দিবেন, চাচা মামার হক চাচার হক চাচাকে দিবেন, ভাই বোনের হক ভাই বোনকে কি দিবেন, স্ত্রীর মোহরানা স্ত্রীকে দিবেন। কি বলছি কোন? স্ত্রীর মোহরানা দেয় না এরকম মানুষ এই দেশে আছে না? হ্যাঁ, এটা বুদ্ধি তো করতে পারেন। একদিন একটা চেইনি দিয়ে দিলেন আর বললেন এটা ওকে বলতেও হবে না, মনে মনে নিয়ত করেন এটা আমার মোহরের পক্ষ থেকে আমি দিয়ে দিলাম, বেঁচে গেলেন। কত কিছুই তো তারা দিলেন জীবনে, তা আপনি মোহর দিতে অসুবিধা কি? আমি কি বুঝাতে পারছি আপনাকে? এই সব ঠিক রেখা আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। তুমি যদি এবার আমার ঘরে আসার সামর্থ্য তোমার হয়ে যায়, আমার ঘরে একবার ঘুরে এসো। সুবহানাল্লাহ। বন্ধু আমার ঘরটা একটু ঘুরে যেও। হুবহু ওই বন্ধু বন্ধুকে যেভাবে বলে, ঢাকা আসলে আমার ভাঙ্গা বাড়িটা একসময় দেখে যায়, বলে কি বলে না? আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, কুমিল্লা গেলে আমার ভাঙ্গা বাড়িটা একটু দেখে আসবে, ঠিক আছে ইনশাআল্লাহ? তা আল্লাহ তাআলা কি বলেন দেখেন, দেখেন ফালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। যদি জীবনে একবার সম্ভব হয় আমার পুরাতন ঘরটা একটু দেখে যেও, আমার পুরাতন ঘরটা একটু ঘুরে যেও। একবার তাওয়াফ, একবার তাওয়াফ, একবার তাওয়াফ, একবার তাওয়াফে উপর দিয়ে তাওয়াফ করলে 1.5 ঘন্টা লাগে, নিচে দিয়ে তাওয়াফ করলে 20 মিনিট 30 মিনিট। একবার তাওয়াফে যেই পরিমাণ জিকির ও আজকার হয়, হইতে পারে কোনো মুসলমানের জীবনে 70 বছর ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। কি ভাই, যাদের সুযোগ আছে তারা কি বারবার যাওয়া উচিত নয়?
শেষ কবে গেছেন আপনি? কোন সনে? 19 সালে। আপনি কবে গেছেন? 19-এর পরে আর ওর ভাই যান না তো? ওর ভাই জানে না? মাঝে মাঝে যাওয়া উচিত না? মাঝে মাঝে আল্লাহর ঘরে কি যাওয়া উচিত। এটার নাম হলো হজ। এটার নাম কি বলেন? এটার নাম হলো হজ। হজের নগদ দুটো পুরস্কার, নগদ দুটো পুরস্কার। নগদ 1 নাম্বার, আপনি যদি হজের শরাত পুরো করেন, মাল হালাল হয়, উদ্দেশ্য ঠিক হয়। কি বলছি? মাল কি? এই চকবাজার মসজিদে আমার মনে আছে ছোটোবেলায় আমাদের ছাত্র জীবনে কোনো এক সময় হজের মৌসুমে আমার নানাজি রহমতুল্লাহ বয়ান করছিলেন এই চকবাজার মসজিদে এখানে। আবার ঢাকা চকবাজারও নানাজি বয়ান করছেন, আমি দুটোটা বয়ান আমার মনে আছে। নানাজি বলতেছেন যে আপনার টাকার মধ্যে সন্দেহ আছে। কি আছে? থাকতে পারে না? টাকার মধ্যে কি আছে? সন্দেহ আছে। আপনি হজ করার আগে একটা কাজ করেন, কারোর কাছ থেকে হজের টাকাগুলো হাওলাত নেন। হাওলাতের টাকা কিন্তু সে যেখান থেকেই দিছে দেখ, আপনার জন্য 100% হালাল, আপনার লাগে 100% সাদা। আপনার লাগে 100% কি? আপনি এই সাদা টাকাটা ফ্রেশ টাকাটা হজের জন্য দিয়ে দিলেন, ব্যাস ওই টাকা দিয়ে হজ করে চলে আসলেন। এরপরে আপনার টাকা থেকে আপনি হজের টাকা পরিশোধ করে দেন। কিছুটা হলেও সাদা টাকা দিয়ে হজ করলেন। সুবহানাল্লাহ কর না হুজুর, বুঝেন না হিসাব, বুঝেন না। এই হিসাবের সাথে মক্কা শরীফে আমার প্রথম পরিচয় 2005 সালে বা 6 সালে হবে মনে, অনেক আগের কথা। তাহলে আমি আমার হজকে আল্লাহর জন্য করব, দিলটা ঠিক করব, মালটা ঠিক করব। বলেন হালাল টাকা দিয়ে, বলেন হালাল টাকা দিয়ে। আমাদের চাকরিজীবী বন্ধুরা যারা সরকারি চাকরি করেন, আপনার চাকরিতে, আপনার প্রভিডেন্ট ফান্ডে অথবা আপনার পেনশনে যেই টাকাটা, মূল যে টাকাটা আপনার আছে, এই টাকাটা 100% বৈধ। মূল যে টাকাটা আছে আপনি হজটা মূল টাকাটা দিয়ে করেন। আর বুঝাতে পারছি না? হ্যাঁ, বাস আলহামদুলিল্লাহ। আশা করা যায় এই জায়গায়, এই মসজিদের একদিন রমজানে জুমার নামাজের পরে একজন ওসি সাহেব ছিলেন এখানে। তো ওসি সাহেব আব্বাকে হাদিয়া দিচ্ছিলেন রমজানে আব্বাকে হাদিয়া দিচ্ছিলেন। আব্বাকে আমি তো ওসি সাহেবের হাদিয়া নিই না। ওসি সাহেবকে আল্লাহর কসম বেতন থেকে দিছি। আজীব বিষয়। মানে তাকে খতিব যেমন ছিল, তাকে মুসল্লিও তেমনই ছিল, বুঝেন না? খতিবের বুকের ফাটাও ছিল বড়, আর মুসল্লিরাও তখন এমনই ছিলেন। সুবহানাল্লাহ বলে। তারাও ফ্রেশ মানুষ ছিল, তারাও কি ছিল? ফ্রেশই ছিল, সব ফ্রেশ। আজীব বিষয়। তাহলে আমার জীবনের হজ যেন হয় আল্লাহর জন্য এবং মাল যেন হয় হালাল। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। হজের মধ্যে হজ মূলত আল্লাহ তাআলার ভালোবাসা, আমার হৃদয়ের আল্লাহ তাআলার ভালোবাসার প্রদর্শন। ভালোবাসার কি? শুধুই ভালোবাসার প্রদর্শন। ভালোবাসার মধ্যে কি লাগে না? ভালোবাসার অনেক সময় কোনো কানুন থাকে না। ভালোবাসা একটু আজগুবি হয়। কি? 3 জিনিস জীবনে কখনো গোপন করা যায় না। 3টা জিনিস গোপন করা যায় না। বলেন কয়টা জিনিস গোপন করা যায় না? 1 নাম্বার হলো আতর লাগাইলে গোপন করা যায় না। আপনি আতর লাগাইছেন, এখন কেউ যেন ঘ্রাণ না পায়। সবাই পাবে কি না? এটাকে গোপন রাখা যায় না। 2 নম্বর হলো প্রেম গোপন রাখা যায় না। যত গোপনে প্রেম করে মানুষ জানে। হারাম প্রেম কি করা যায় না। 3 নম্বর হলো জুনুনি, পাগলামি। যদি কেউ না মুআযালা পাগল হয়, এটা কি করা যায় না? কি পাগল হয়েছে, একজনের পাগল হয়ে গেছে, এখন সবাই এটাকে গোপন রাখতেছে। সম্ভব নাকি? তার পাগলামি প্রকাশ পাবেই পাবে, তার পাগলামি প্রকাশ পেয়ে যাবে। এই 3টা কি করা যায় না? গোপন রাখা যায় না। হজ হইল ইশক, আল্লাহ তাআলার ভালোবাসার চূড়ান্ত প্রদর্শনী। আচ্ছা, পাগলে বুঝি চুল আঁচড়ায়? পাগলে চুল আঁচড়ায়?
ওর খবর আছে না? তুমিও তো আমার ভালোবাসার মোহে পাগল হয়ে গেছো, খবরদার চুল আঁচড়াতে পারবে না। আজীব না? চুল আঁচড়াতে পারবে না, দাড়িগুলো ছাঁচ করতে পারবে না, আজীব। মোজগুলো কাটতে পারবে না। যারা হজ্জে কেরান করে এদের শেষ দিকে কি অবস্থা হয়? হজ্জে কেরান মানে যেমন 20 তারিখে আমরা যাব, আমরা 20 তারিখে যাব, 20 তারিখ থেকে যদি হজ পর্যন্ত আরও আছে এক দিক দিয়ে প্রায় 1 মাসের মতো আছে। তো 1 মাস যদি চুল না আঁচড়া, দাড়ি না আঁচড়া, মোছ না কাটে, এই ব্যাটার অবস্থা কি পরিমাণ। কিন্তু এই ব্যাটার কাছে দুর্গন্ধ ছড়ায়, লেকিন রবের কাছে কেমন লাগে? রবের কাছে ভাল লাগে যে হ্যাঁ ও আমার জন্য, সুবহানাল্লাহ বলেন। তাহলে হজ কি? আল্লাহ তাআলার ভালোবাসা প্রদর্শন করা। বলেন হজ কি? আল্লাহ তাআলার ভালোবাসা প্রদর্শন করা। আমার হৃদয়ে আল্লাহ তাআলার ভালোবাসা, এটাকে আমি বহিঃপ্রকাশ ঘটাচ্ছি কি দিয়ে? হজ দিয়ে, সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্যই হজের পুরস্কার নগদ। হজের পুরস্কার দুটো। 1 নাম্বার, জীবনের সবগুলো গুনাহ ক্রস মেরে দিবে, মুছে দিবে। বলে কাবায়ের না সগায়ের সব। ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হজ তোমার জীবনের পেছনের জীবনের সবগুলো গুনাহ মুছে দেয়। সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ হজ করবো, কোন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই মুহূর্তে আমাদের মসজিদে যতজন আছে সকলকে হজ্জে মাবরুর নসিব করেন, আলহামদুলিল্লাহ। 1988 সাল, 88, নানাজি হজে যাবে, আমার নানাজি হজে যাবে। তো আব্বা আম্মার সাথে আমরাও গেছি নানাজিকে বিদায় দেওয়ার জন্য। তো নানাজি রেডি হইতেছে, আমার কান্না শুরু হয়ে গেল। কাঁদা কাকে বলে? তো আমার নানু আমারে কইতো মাজ্জা ভাই, কি ভাই? আমি মেজো, তুই এত কাঁদিস কেন? আমরাও কি জীবনে হজে যাব? আমি কাঁদছি, আমাদের পক্ষেও কি জীবনে হজে যাওয়া সম্ভব? আমরা কি নানু কখনো হজে যেতে পারবো? তো নানু খুব দোয়া করছে, আল্লাহ আমার ভাইগারে বারবার হজে যাওয়ার তৌফিক দিও। বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এরপর আমি যখন এই কুমিল্লা আমি প্রথম মোদারেসি, আমাদের এক ভাইয়ের হজের কাফেলা ছিল, সে কুমিল্লা টাউন হল থেকে হাজিদেরকে এহরাম পরাইয়া বাস উঠাইতো। আমি শুধু এই দৃশ্য দেখতে যাইতাম যে এহরামের দৃশ্যটা কি মজা, এটা দেখতে কি ভাল লাগে, এটা দেখতে কি এহরামের শুভ্রতা, এহরামের সোফাইডি মজা ভাল লাগে। এটা দেখা কাঁদতে থাকতাম। আমার রব কোনোভাবেই হয়তো মেহরবানি করেছেন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তা আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করেন। আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। রাসূল বলেন যদি হজটা তুমি আল্লাহর কাছে কবুল করিয়ে নিতে পারো, এটার জাযা শুধুই জান্নাত। এটা জাযা শুধুই কি? আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর এটার জাযা শুধুই জান্নাত। এরপরে রাসূল বলেন তুমি যদি আল্লাহর জন্য হজ করো তো আল্লাহ তাআলা তোমার চিরতরে দারিদ্রতা মুছে দিবে। আচ্ছা, গুনাহ মুছে দিল মানে আখিরাতের সমস্যার সমাধান হয়ে গেল, আর দারিদ্রতা মুছে দিল মানে দুনিয়ার সমস্যার সমাধান হয়ে গেল। কি ভাই? দুনিয়ার সমস্যার সমাধান, আখিরাতের সমস্যার সমাধান। আমাদের টুমচর হুজুর বলতে কারে বোঝায়? হযরত মাওলানা হারুন আল মাদানী, আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ হুজুরকে সুস্থতার এক জীবন দান করেন। ওস্তাদের মধ্যে বেশি মানুষ তার বেঁচে নাই, হুজুর বেঁচে আছেন, আরও 2-4 জন বেঁচে আছেন। আল্লাহ হুজুরকে সুস্থতার সাথে হায়াতের মধ্যে বরকত দান করেন। আমাদের হুজুর বলতেন, এই হুজুরের একটা কথা আমাদের জীবনের জন্য মাইল ফলক হয়েছে। হুজুর বলতেন যে খোদা না খাস্তা কেউ যদি ভিক্ষা করেও হজ করে আল্লাহ তারও দারিদ্রতা মুছে দিবে। কি? ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হজ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মুছে দিবে। আর হজ ইউনফিল ফাকরা ওয়াল যুনুবা, হজ তোমার গুনাহগুলোকে মুছে দিবে,
হজ তোমার দারিদ্রতাকে মুছে দিবে। এদিন দোয়াও করবেন, আল্লাহ হজ নসিব করেন। সবাই বলেন আল্লাহ হজ নসিব করেন, আল্লাহ সকলকে হজ নসিব করেন। আল্লাহ আল্লাহ নেওয়ার জন্য কোনো কিছুর মহতাজ না, আল্লাহ তাআলা নেওয়ার জন্য কোনো কিছুর কিনা মহতাজ না। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। হজের মধ্যে প্রথম বিষয় হলো নিয়তকে খালেজ করা। নিয়তকে কি করা? ওয়ালিল্লাহি আলান নাস, নিয়তকে খালেজ করো। হজ শুধু আমার জন্যই করবা, আমার জন্যই করবা, হজ শুধু আমার জন্যই করবা। এবছর যারা হজে যাবেন প্রত্যেকে নিয়ত করেন, আল্লাহ আমি আপনার জন্যই করব, আল্লাহ আপনার খুশির জন্যই করব। আর আল্লাহর জন্য করা মানে আল্লাহ আপনার ভালোবাসার জন্যই করব। আপনাকে ভালোবাসি বলে, আপনার কাছে জান্নাত আশা করি বলে, আপনার কাছে জাহান্নাম ভয় করি বলে। সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়, এই তিনটা যে যেই পরিমাণ ইবাদতের মধ্যে ঠেলে দিবে তার ইবাদত এই পরিমাণ দামি হবে। এবার আল্লাহ তাআলা কি বলেন দেখেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ হবে নির্দিষ্ট কতক মাসে। হজের মাস হলো তিনটা, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা। শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা। শাওয়াল 1 তারিখ ঈদের, রমজানের ঈদ। শাওয়ালের 1 তারিখ থেকে জিলহজ্জার 12 তারিখ পর্যন্ত এই দিনগুলো হলো হজের মাস। এই দিনগুলো কি হজের মাস। আর মূল হজের কার্যক্রম হলো 5 দিন। কত দিন? 8, 9, 10, 11, 12। বলেন হজের জিলহজ মাসের 8, 9, 10, 11, 12 এই 5 দিন হলো কি মূল হজের কার্যক্রম। কেউ যদি 8 তারিখে মক্কা শরীফে যায়, 12 তারিখে ফিরে চলে আসে, এই 5 দিন যদি থাকে তার হজ কি হবে? হয়ে যাবে। হজের মূল কাজ কত দিন? কি কি? আমি এক নিঃশ্বাসে আপনাদেরকে এই 5 দিনের কাজগুলো শোনাই, এক নিঃশ্বাসে। আপনি যদি কি করেন, 8 তারিখে আমার কি কাজ, 9 তারিখে কি কাজ, 10 তারিখে কি কাজ, 11 তারিখে কি কাজ, 12 তারিখে কি কাজ, এই কাজগুলো যদি আপনি ঠিক করে ফেলেন আপনার হজ সহজ। হজ কি সহজ। 1 নম্বর কাজ এহরাম। 1 নম্বর কাজ কি? এহরাম। এহরাম মানে হলো হজের নিয়ত করা। এহরাম মানে হজের নিয়ত করা। এহরাম মানে কি? হজের নিয়ত করা। এহরাম মানে হলো কিভাবে এহরাম? অজু বা গোসল করে, অজু বা গোসল করে, অজু বা গোসল করে, এহরামের কাপড় পরে, সাদা 2 টুকরো কাপড় পরে, 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে, এহরামের কাপড় পরে 2 রাকাত নামাজ পড়ে 3 বার তালবিয়া পড়ে নিয়তটা করা। তালবিয়া কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনার নামাজের মধ্যে তাশাহুদ যেমন, আপনার নামাজে সূরা ফাতিহা যেমন, তালবিয়াটা তেমন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আজীব। আপনি বাদশার কাছে যাবেন, আপনি কিন্তু চিরাচরিত কাপড় পরে যান না। আপনি গত 1 সপ্তাহ ধরে যে কাপড় পরিধান করে রেখেছেন এটা পরে কিন্তু আপনি যান না। বাস্তব না বাস্তব? আপনি যদি বড় কারোর সাথে সাক্ষাৎ করতে যান, আপনি কিন্তু নতুন কাপড় পরেন, ইস্ত্রি করা কাপড় পরেন, নতুন সুন্দর কাপড় পরেন না? এটার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেন। মানসিকভাবে প্রস্তুতি মূলত এহরাম হলো আমি আমার 70 বছরের জীবনে যাকে ভালোবেসেছিলাম, যার জন্য যার ঘরে গিয়েছিলাম, মসজিদে 5 বার আমি যার কাছে গিয়েছিলাম, আজকে সরাসরি আমি ওই রবের ঘরে যাচ্ছি। সুবহানাল্লাহ। ওই রবের কি? রব যেন বলেন তুমি আমার ঘরে আসছো, এই জন্য চিরাচরিত কাপড় ছেড়ে দাও, চিরাচরিত কাপড় ছেড়ে দাও। আল্লাহ, তোমার পরিধেয় কাপড় ছেড়ে দাও। আজকে তুমি 2 টুকরো কাপড় পরো,
টুকরো কাপড় পরো, যেই কাপড়ের সেলাই হবে না, যেই কাপড়ে কোনো ধরনের পকেট হবে না, যেই কাপড়ের সেলাই হবে না, এটা তোমাকে আমি তোমার নিজ হাতে পরিধান করিয়ে আমি তোমাকে তোমার মওতের কাপড় পরিধান করাবার সবক দিচ্ছি। কি হয় পার্থক্য? শুধু এটা, এখন তুমি নিজে পড়ছ, তখন তোমাকে অন্য কেউ পড়াবে, তখন তোমাকে কি? তাহলে এহরাম মানে আমাকে আমার সফরের সবক দিচ্ছে। এখন তোমার সফর এখান থেকে সৌদিয়া, তখন তোমার সফর ওখান থেকে আরশে আজিম, ওখান থেকে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। কি ভাই, এই জন্য এহরামের কাপড়ে কিন্তু কি নাই? সেলাই নাই। মুর্দার কাপড়ে কিন্তু কি নাই? হ্যাঁ, এমনি মুর্দার কাপড় পরা লাগবে তো না? এমন কেউ কি আছেন যে আপনার পরা লাগবে না? আছেন কেউ? এমন কেউ আছেন যে আপনার পরা লাগবে না? লাগবে তো, মুর্দার কাপড়ে পরা লাগবে তো না? আপনি কবে পরবেন? আমাদের এখানের দোকান ছিল না কোরআন মঞ্জিল, খালুজি মাওলানা গিয়াসউদ্দিন সাহেবের দোকান ছিল না, এখন যে ইমামে করে ওই দোকানটা, এই হুজুরের আব্বা ছিল বিখ্যাত বুজুর্গ, ছিল ইমামের দাদা, বিখ্যাত বুজুর্গ ছিল। হারুন শাহ বুজুর্গ খালু, আমাদের হারুন শাহ বুজুর্গ কি খালু, ইনি ছিলেন বিখ্যাত বুজুর্গ। কি পরিমাণ বুজুর্গ ছিলেন এটা আপনাদেরকে আমরা কেমনে বুঝাবো? আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর রহমতুল্লাহ আলাই হুজুরের বাড়িতে বৈশাখ কাপড়ের কাপড় কাটত এবং কাপড়ের কাপড় বিক্রি করতেন। সাইকেলে লক্ষ্মীপুর আসতেন, কাপড়ের গাইড কিনে বাড়ি যেতেন। তো বাড়িতে গিয়া আমি তো হুজুরের একরকম খাদেম ছিলাম 4 বছর। আমি কিন্তু ইমামদের বাড়িতে 4 বছর থেকে পড়াশোনা করছি। তো 4 বছর হুজুরকে প্রত্যেকবারেই হুজুরে কাটতো, আমরা থাকতাম, ধরতাম, কাটতাম। হুজুরে বলতো, আমারে বলতো, নাতি এটার মধ্যে জানি, এই গাইটের মধ্যে জানি আমারটা আছে নেই। কি বলতো বলেন? এই কাটা এটার মধ্যে জানি আমারটা আছে না। আচ্ছা, আপনার কি ধারণা আছে, আমাদের কি কারণ মনে পড়ে যে এই বাজারের কোনো দোকানে হয়তো আমার কাপড় এসে গেছে? কি হইতে পারে আপনার ছেলের পাঠানো আতর আপনার ঘরে যেটা আছে এটা আপনার কাফনের কাপড়ের উপরে মুছবে। হইতে পারে ওই বাঁশটাও কি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এই জন্য হাফেজ ইবনে হাজার আল আসকালী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, আমি প্রতিদিন আমি আল্লাহকে ভয় করি এজন্য, আমি আল্লাহকে ভয় করি এজন্য না জানি কখন আমার কোন অপরাধে আমাকে বেঈমান বানিয়ে দেয়। এজন্য আমি 24 ঘন্টা আল্লাহকে ভয় করতে থাকি। 2 নাম্বার তিনি বলেন, আমি কেরামুন কাতিবিনকে ভয় করি। কেরামুন কাতিবিনকে, হ্যাঁ, কেরামান কাতিবিনকে আমি ভয় করি এজন্য যে কেরামুন কাতিবিন যেন এমন কোনো গুনাহ আমার না লেখে যেই গুনাহ আমাকে হাসরের ময়দানে লজ্জিত করে। নাউজুবিল্লাহ। এর অর্থ কি? কেরামুন কাতিবিনকে ভয় করি গুনাহ করা না করা? তাই আমি কেরামুন কাতিবিনকে এই জন্য ভয় করি যেন সে আমার কোনো গুনাহ না লেখে আর আমার হাসরের ময়দানে আমাকে লজ্জিত না করে। বলে 3 নাম্বার, আমি শয়তানকে বড় ভয় পাই। শয়তান কখন যে আমার জীবনের আমলগুলোকে বরবাদ করে দেয়, এই জন্য আমি শয়তানকে বড় কি ভয় পাই। কয়টা গেল? 3 নাম্বার। তিনি বলেন যে 4 নাম্বার, আমি আমার নফসকে বড় ভয় পাই। নফস কখন যে আমাকে ধোকা দিয়ে দেয়, নফস যে কখন আমাকে কি দিয়ে দেয়, আমাকে নফস যে কখন ধোকা দিয়ে দেয়। 4 নাম্বার, আমি মালাকুল মউতকে বড় ভয় পাই। মালাকুল মউতকে আমি বড় ভয় পাই, কখন যে সে আমার কাছে চলে আসে আর আমি গাফলতিতে থাকি। বুঝেন নাই কথা? কখন যে সে আমার কাছে কি, এমনি কখন আসবে মালাকুল মউত, কখন আসবে বলেন? কখন আসবে? কোন হালতে আসার সুযোগ আছে, সম্ভাবনা আছে? হ্যাঁ, সর্ব হালতে আসতে পারে কি না? তো তিনি বলেন, আমি মালাকুল মউতকে ভয় পাই যে মালাকুল মউত কখন আমার কাছে চলে আসে আর আমি তখন গাফলতির ঘোরে বিভোর থাকি। তো একজন মুসলমান জীবনে কতক্ষণ গাফলতির ঘোরে বিভোর থাকতে পারে? কতদিন গাফলতির ঘোরে বিভোর থাকতে পারে? কোন মুহূর্তে মালাকুল মউত চলে আসে? আমার কোন গুনাহ করা অবস্থায় মালাকুল মউত চলে আসে? মাআযাল্লাহ, কখন আমার কাছে মালাকুল মউত আসবে? আর যদি আপনি বলেন যে আপনি কি মালাকুল মউত আপনার কাছে আসবে না, তো দ্যাটস ওকে, ঠিক আছে, চলো, তাহলে তার কোনো আপত্তি নাই। লেকিন আমার মালাকুল মউত আমাকে কেন, মালাকুল মউত কেন আমাকে গোপন রাখছেন এই খবরটা?
সে আমার কাছে কখন আসবে? আমার কাছে গোপন রাখছেন কেন? শুধু এজন্যই গোপন রাখছে তুমি যেন 24 ঘন্টার প্রতিটা মিনিটে প্রতিটা সেকেন্ডে তুমি তৈরি থাকো। কি ভাই, সব ভেবে আছি আরো পরে আসবে, আরো পরে আসবে, আরো পরে আসবে, আরো পরে আসবে। বলেন সব কি আছি? বলেন সব ভেবে আছি আরো পরে আসবে। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ বলছেন, কাইফা ইয়াদহাক, মানুষ তুমি হাসো কিভাবে? আল মালাকুল মউত আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, তোমার মালাকুল মউত তোমার শাহরগেরও কাছে। বলেন তোমার মৃত্যু তো তোমার শাহরগেরও কাছে। বলেন বলেন বলেন, তোমার মৃত্যু তোমার কি? তুমি এটাকে মনে করতেছো অনেক দূরে, আমি তো দেখতেছি তোমার নাকের ডগারও কাছে। আমি তো দেখতেছি তোমার নাকের ডগারও কি। এজন্য মেরে ভাইও, আমরা আজকে যে আলোচনা করছিলাম, শুরু থেকে যে আলোচনা করছিলাম, আমি আমার রবকে ভালোবাসি, আমি আমার রবকে ভালোবাসি, রব আমাকে ভালোবাসেন বলে আমাকে 5 ধরনের ইবাদত দিয়েছেন। 1 নম্বর ইবাদত হলো তোমার দিলের দুনিয়ায় তুমি আমাকে রাখবা। 2 নম্বর ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজে তুমি প্রতিদিন 5 বার মসজিদে হাজিরা দিবা। 3 নম্বর হলো রমজানের 1 মাস তুমি না খেয়ে থাকবা। 4 নম্বর হলো তোমার মালগুলোকে গনে গনে আমাকে 40 ভাগের 1 ভাগ দিয়ে দিবা। আর 5 নম্বর হলো জীবনে একবার আমার ঘরে ঘুরেছে। কটা পাইলাম বলেন? তাহলে এই 5টা মূলত আমাকে কেন দিলেন? আমাদের মেয়র সাহেব পরে আসছে, বুঝি স্যার, মেয়র সাহেব পরে আসছে। যদি প্রথম কথাগুলো শুনতো মেয়র সাহেব, চেয়ারম্যান সাহেব, কি ভাই আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য, আর বাকি সব কাজ আমি কেন করব? শুধু ইবাদতকে সুন্দর করার জন্য, ইবাদতকে সহযোগিতা করার জন্য। আপনি বলেন তো দেখি, আচ্ছা ওসি সাহেব না হলে এই শহরের কি অবস্থা হতো? আচ্ছা মেয়র সাহেব না হলে এই শহরের কি অবস্থা হতো? কে কে এই শহরের জন্য দরকার না? বুঝেন নাই কথা? আমি না আগে আপনাদের আগে বুঝাইলাম, এটাকে খণ্ড খণ্ড করে বুঝাইলাম। কার প্রয়োজনীয়তা এই শহরের জন্য নাই? সকলের প্রয়োজনীয়তা আছে কিনা বলেন? প্রত্যেকের, যিনি যেই কাজ করবেন এই কাজ এই শহরের জন্য দরকার। আমি আপনাদেরকে আগে বুঝিয়েছি, মেথড ছাড়া এই শহর অচল, মুচি ছাড়া এই শহর অচল, বিদ্যুতের খুঁটির খাম্বা যারা উঠে ওই মানুষগুলো ছাড়া এই শহর অচল, এসি যারা কাজ করে এরা ছাড়া এই শহর অচল, পানির যারা কাজ করে এরা ছাড়া এই শহর অচল, পানির বোরিং করে এরা ছাড়া এই শহর অচল। তাহলে বোঝা গেছে সমস্ত পেশাজীবী লাগবে। আর আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, নাহনু কাসামনা বাইনাকুমুল মাইশা, আমি তোমাদের রিজিকের চয়েস আমি দিয়েছি, রিজিকের চয়েস আমি দিয়েছি। আচ্ছা আল্লাহ যদি এভাবে তকসিম না করতেন কে মেথর হইতো? হ্যাঁ কেউ হইতো? আচ্ছা এই যে কি বললে বিদ্যুতের খুঁটির মাথার উপরে যে মানুষটা উঠে, তারে আল্লাহ এটার লাগে চয়েস কেমনে দিল? তার কলেজে কিভাবে এটা চয়েস ঢেলে দিয়েছে, আর হ্যাঁ এটারই পেশা বানিয়েছে, এটাই তার কাজ। কি ওই রড ফ্যাক্টরির আগুনের পাশে যারা কাজ করে, ওর পেশা এটা কেন নিল? আচ্ছা ওরে যদি এই পেশা না দিত, আপনি বলেন তো এই শহরের কার কার ঘর হইতো? বুঝেন না কথা? হ্যাঁ কারো ঘর হইতো, কারো ভবন হইতো? তাহলে বোঝা গেছে আমাকে বানিয়েছে ইবাদতের জন্য, আর সবগুলো দিয়েছে আমার ইবাদতের সহযোগিতার জন্য। এখন আমি যদি সহযোগিতার মধ্যেই ডুবে থাকি, মূল উদ্দেশ্যে না যাই, তা আমাকে বানালো কেন? আচ্ছা শুধু ভাত রাঁধলো, ভাত খাইলো না, কথা কয়, হ্যাঁ রান্না করলেও খাইলো না, শরীরের কি কি উপকার হবে? হ্যাঁ কোন উপকার হবে? সিঁড়ি বানাইলো ছাদ দিল না, এই ঘরে কবে থাকবেন আপনি? সিঁড়ি বানাইলেন ছাদ দিলেন না, এই ঘরে কবে থাকবেন? তাইলে বোঝা গেছে আমার জীবনকে আমি দুভাগে ভাগ করব। আমার জীবনে কিছু হবে ইবাদতের সহযোগিতা, আর কিছু হবে ইবাদত। সহযোগিতার মধ্যে যদি আমি আটকে থাকি, ইবাদতে পৌঁছে না যাই, তাহলে আমি হব পাগল। আর কোনো সহযোগিতা নাই, শুধু ইবাদত করতেছেন আপনি নামাজ, আপনিও আরেক পাগল। হয়তো মসজিদে ঢুকছে আর বাইরে না, এটা আরেক পাগল। বুঝেন নাই কথা? শুধু মসজিদে ঢুকছে আর বাইরে না, এটা ভালো মানুষ না পাগল? এটা আরেক পাগল। তুই বাইর নাইলে তোর বিবি পাইল কে?
বাইর নাহলে তোর বাচ্চাদেরকে মুখে লোকমা দিবে কে? তাহলে বুঝে এবার জি জোরে কয় কি ভাই? তাহলে আমার জীবনকে দুভাগে ভাগ করব। আমার জীবনকে কয় ভাগে ভাগ করব? এক ভাগের জন্য যেন এক ভাগ ক্ষতিগ্রস্ত না হয়, আমার দুনিয়ার জন্য যেন আখিরাত ক্ষতিগ্রস্ত না হয়, আখিরাতের জন্য যেন দুনিয়া ক্ষতিগ্রস্ত না হয়। আমি কি বুঝাইতে পারছি? এটাকেই রব কি বলেন দেখেন, ঠিক এই হজের আয়াতে দেখেন, ওয়ামিনহুম মাইয়াকুল, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে, ফামিনান নাসি মাইয়াকুল, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমাকে দুনিয়া দিয়ে দেন, দুনিয়া দিয়ে দেন, দুনিয়া দিয়ে দেন। এরা শুধু বলে দুনিয়া দিয়ে দেন, দুনিয়া দিয়ে দেন, দুনিয়া দিয়ে দেন, দুনিয়া দিয়ে দেন। সকালেও দুনিয়া, দুপুরেও দুনিয়া, বিকেলেও দুনিয়া, রাতেও দুনিয়া, সন্ধ্যাও দুনিয়া, শুধুই দুনিয়া দিয়ে দেন, দুনিয়া দিয়ে দেন, দুনিয়া দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যারা বলবে শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, আখিরাতে এদের কোনো অংশ নাই। নামাজ পড়াচ্ছি শুধুই দুনিয়ার জন্য, আখিরাতে এদের কোনো অংশ নাই। হজ করছি শুধুই দুনিয়ার জন্য, আখিরাতে এদের কোনো অংশ নাই। তারাবি পড়াচ্ছি শুধুই দুনিয়ার জন্য, আখিরাতে এদের কোনো অংশ নাই। ওয়াজ করছি শুধুই দুনিয়ার জন্য, আখিরাতে এদের কোনো অংশ নাই। কি বলছি বলেন? আমার হাফিজ সাহেব, আমার মন চায় আমি জুমা পড়াইলে আমার বেতনটা না দেন, আমার মন চায় এটা, যে জুমা পড়াইয়া বেতনটা না দেন। গত 2 বছর ধরে ঈদের নামাজ পড়াই আর টাকা নেই না। আমি বলছি বছরে একটা নামাজ, এটা বুঝি টাকা দিয়ে পড়াইতাম, বছরে একটা নামাজ, এটাও বুঝি টাকা দিয়ে পড়াইতাম না, টাকা নিব না জান। কি এখন মন চাইতেছে জুমাও টাকা বাদ দেয়, মন চাইতেছে। আমি ওমিনান নাসি মাইয়াকুল, মানুষের মধ্যে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, শুধু দুনিয়া দিয়ে দেন, শুধু দুনিয়া দিয়ে দেন। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে এদের কোনো অংশ নাই। আর যারা বলে আল্লাহ ওয়ামিনহুম মাইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা বলে আল্লাহ দুনিয়াতেও কিছু দিয়ে দেন, আখিরাতেও কিছু দিয়ে দেন, আখিরাতেও দিয়ে দেন, দুনিয়াতেও দিয়ে দেন। রব বলেন যাও দুনিয়াতে দিব, ওকেও দিব কিছু কিছু, তোমাকেও দিব কিছু কিছু, লেকিন ওকে দিব কিছু কিছু, আখিরাতে দিব না তাকে কোনো কিছু, তোমাকেও দুনিয়াতে দিব কিছু কিছু, আখিরাতে দিয়ে দিব সব কিছু। কি ভাই, ঠকলো কে জিতলো কে? যে কটা চাইছে, যে 2টা চাইছে সে জিতে গেল। আচ্ছা একটা চাইছে, ঠকা যে কি ঠকা? সর্বহারা। সে কি? আল্লাহ আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন। তাহলে আমার জীবনের গতি, জীবনকে কয় ভাগে ভাগ করব? কি কি? ইবাদত আর ইবাদতের কি? রাস্তার লেবার যদি না থাকতো, রাস্তাটা কেমন থাকতো? সুইপার যদি না থাকতো, রাস্তাটা কেমন থাকতো? তাইলে বোঝা গেছে আমার জীবনকে আমি দুভাগে ভাগ করব। কিছু টাইম দিব দুনিয়ার জন্য, আর কিছু টাইম দিব আখিরাতের জন্য, যেন দুনিয়ার জন্য আখিরাত ক্ষতিগ্রস্ত না হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সামনে আমাদের মেয়র মহোদয় আসছেন, আলহামদুলিল্লাহ আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব তিনিও আসছেন, আমাদের ওসি সাহেবও আসছেন। আল্লাহ তাআলা যেন ইনাদের সকলকে সহ আমাদের সকলকে আল্লাহ তাআলা পুরা দুনিয়াতে যা দিয়েছেন আরও দেন, আখিরাত পুরাটা দিয়ে দেন। আল্লাহ কি কইছি কোন? দুনিয়াতে যা দিয়েছেন আরও দেন, আর আখিরাত যেন কি ইনশাআল্লাহ দুনিয়ারও হিরো আখিরাতেরও বাদশা। কি হয়? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।